নমস্কার বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি ভালো ছিলাম না, কিন্তু বর্তমান একটু ভালো আছি। তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এই যে নিয়ে নিয়েছি চাপলা মাছ, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি বেগুন, একটা বড় বেগুন আমি টুকরা করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা বড় আলু টুকরা করে এই সাইজের। কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিলাম। কি সুন্দর গন্ধ, একদম তাজা মাছ। এখন মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরা, বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলোকে ভেজে নেব। সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি বেগুনটাকে ভেজে তুলে নেব। ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। বেগুনগুলো আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচ পরিমাণ। কালো জিরা আমি আগেই দিয়ে দিয়েছি ভুলে বেগুনে, তাই আর কালো জিরা দিলাম না। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন এই মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, তিনটে কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা। বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি মশলার সাথে। একটু বেগুনগুলোকেও আমি কষিয়ে নেব। দুই 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম। আমার এই রান্নাটা যে যেখান থেকে দেখছো, যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে একটা লাইক দিয়ে রান্নাটা দেখে স্কিপ করে দেখুন। এটা আমার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত পাশে আছে তাদের জন্য তো আর
আন্তরিক ভালোবাসা রইলেই আর বলারও কিছু নেই। এইভাবে পাশে থেকে আমাকে সহযোগিতা করো। আর যারা নতুন দেখছো, একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে কেমন লাগলো রান্নাটা। যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট করো, তাতে আমার খুবই আনন্দ লাগে। তাহলে ভিডিও করতে আমারও উৎসাহ জাগে। আর বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্না বা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। বেগুন আর আলু আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি পাতলা ঝোল করবো, তাই জলটা আমি একটু বেশি করে দিচ্ছি। তো শীতের দিনে এইভাবে বেগুন আলু দিয়ে আর কর্তি মাছ দিয়ে, আমরা চাপলা মাছও বলি, কর্তি মাছও বলি, একদম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। মাছগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, গ্যাস বন্ধ করে দিলাম। এখন আমি নামিয়ে নেব। আবারও বলছি, একটু পাশে থেকো আমার, তাহলে আমি খুব আনন্দ পাবো। রান্না করে নিলাম চাপলা মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল। আজ এই পর্যন্ত, সবার সুস্থ কামনা করি। সকলেই ভালো থাকো, আমিও ভালো থাকি। আবার নতুন রান্না নিয়ে বা যে কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্তই।